ভাই, আমার কথাটা একটু শুনেন। ফেরেশতার মতো কোথা থেকে এসে আমার মাকে রক্ত দিয়ে বাঁচাইলেন। আপনারে যে কি বলে ধন্যবাদ দিব, আমার বলার মতো ভাষা নাই। ভাই, একজন মা যখন মেডিকেলে ভর্তি থাকে, একজন সন্তানের মনের অবস্থা কেমন থাকে সেটা একমাত্র আমিই বুঝি। কারণ গত 3 মাস আগে আমার মায়ে বেঁচে ছিল, এখন আমার মায় আর আমাদের মাঝে বেঁচে নাই। ভাই, কি হইছিল আপনার মায়ের? ভাই, আমার মা সম্পর্কে আপনি জানতে চান? তাহলে শুনেন। সোহাগ। আরে আলমগীর, হঠাৎ করে তুই এই জায়গায়? কি কোনো সমস্যা? হ্যাঁ, আমি একটা বিপদে পড়েই তোর কাছে আসছি। কি হয়েছে আলমগীর, বল দি শুনি। বন্ধু, আমার মায় না অনেক অসুস্থ, মেডিকেলে ভর্তি। আর ডাক্তার বলছে জরুরি অপারেশন করাইতে হইব। আর অপারেশন করাইতে নাকি 1 ব্যাগ রক্ত লাগবে। বন্ধু, আমি ব্লাড ব্যাংকে গেছিলাম, ওইখানেও নেগেটিভ রক্ত পাই নাই। বন্ধু, তোর তো নেগেটিভ ব্লাড। বন্ধু, তুই কি আমার 1 ব্যাগ রক্ত দিতে পারবি? আমার মায়েরে নাইলে আমি বাঁচাইতে পারুম না। বন্ধু সোহাগ, তুই চুপ করে থাকিস না। আমি কোথাও কোনো ডোনার খুঁজা পাই নাই। আর বন্ধু, তোরও তো নেগেটিভ ব্লাড। বন্ধু, তোর আমি হাতে পায়ে ধরি, তুই আমার মারে বাঁচা। আরে আলমগীর, তুই এইসব কি বলতেছিস? তুই তো জানিস আমার কয়দিন ধরে জ্বর বইতেছে। আমার শরীরটা না কয়দিন ধরে দুর্বল দুর্বল লাগতেছে। ভাই, আমি রক্ত দিতে পারবো না, তুই অন্য কোথাও খুঁজে দেখ। তার মানে বন্ধু, হ্যালো, হ্যাঁ আমি আলমগীর। কি ইমার্জেন্সি ব্লাড লাগবে? আচ্ছা ঠিক আছে স্যার। বন্ধু, বন্ধু তুই আমার এই উপকারটা কর বন্ধু। আরে বেটা, আমি তোরে আগেও বলছি আমার শরীরটা দুর্বল, আমি তোরে রক্ত দিতে পারবো না। তুই আমার কাছে এতক্ষণ ঘ্যান ঘ্যান না কইরা অন্য জায়গায় গেলেই কিন্তু পারতি। আরে, তুই আমার বন্ধু, তুই আমার রক্ত দিতেছস না। আমি অন্য কারো কাছে গেলে কি সে আমার রক্ত দিব? বন্ধু, তুই যদি আমার মারে ব্লাড না দিস, তাইলে আমার মারে আমি বাঁচাইতে পারব না বন্ধু। এই, তুই এত ঘ্যান ঘ্যান করিস না তো। তুই যা তো অন্য জায়গায় যা রক্ত খোঁজ, আমি তোর মায়ের রক্ত দিতে পারতাম না। আচ্ছা ঠিক আছে। কিরে সোহাগ, তোর তো আজকে 3 দিন হইলো জ্বর ভালো হয়ে গেছে। তুই চাইলে তো আলমগীর মায়ের রক্ত দিতেই পারিস। আর তাছাড়া আলমগীর তো পর কেউ না, ও তো তোরই বন্ধু মানুষ। তুই কিন্তু চাইলে তার মারে রক্ত দিয়ে বাঁচাইতে পারতি। আপনিও না ভাই, ওর মতোই অবুঝ মানুষ। আপনিও কিন্তু আমার কথাটা বুঝতেছেন না, আমার শরীরটা না দুর্বল। আরে আলমগীর, আমি তোরে বললাম না আমি এখন রক্ত দিতে পারবো না। বন্ধু, আমার মায়ের আর রক্ত লাগবো না। কি বলিস? রক্ত তাহলে কি তুই পাইছস? বন্ধু, বন্ধু রে, আমার মার আর কোনোদিনই রক্ত লাগবো না। মানে? মানে আমার মায়ের পয়সা নাই। ভাই, আলমগীরের মা নাকি মরে গেছে। চলেন না ভাই, তাড়াতাড়ি ওর মারে দেখতে যাই। আরে দাঁড়া, তোর শরীর না দুর্বল, তাহলে তুই ওর মারে দেখতে যাবি কেমনে? আজকে তুই যদি তোর শরীরের দুর্বলতার অজুহাত না দেখায় আজকে তার মারে রক্ত দিতে, তাহলে আলমগীর মা ছাড়া হইতো না। আজকে আলমগীরের মা মারা যাওয়ার পিছনে দায়ী কে তুই কি জানস? একমাত্র তুই। তুই আলমগীর মায়ের খুনে, তোর কোনো অধিকার নাই আলমগীর মায়ের মুখ দেখতে। ঠিক আছে, তুই থাক, আমি গেলাম। ভাই, মা থাকতে মার যত্ন নিও, মাকে কোনো কষ্ট পাইতে দিও না। মা হারানোর যন্ত্রণাটা কি সেটা একমাত্র আমিই বুঝি। আচ্ছা ভাই থাকেন, আমি আসি। ভাই দাঁড়ান, একটা কথা শুন না যান। ভাই, আজকে আপনি আমার যে বড় উপকারটা করছেন, আমার নিঃশ্বাস থাকাকালীন আমি আপনার উপকারের কথা বলবো না। ভাই, এই জায়গায় কিছু টাকা আছে, আপনি 2টা ডাব কিনা খাইয়েন। ভাই, আমি তোমার টাকাটা নিতে পারবো না। আমি তোমার মাকে যে ব্লাডটা দিয়েছি, এটা মানুষ হিসেবে আমার দেওয়ার দায়িত্ব ছিল, নৈতিক কর্তব্য ছিল। আরেকটা কথা কি ভাই জানেন, এই কাজটা আমরা মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের জন্যই করা উচিত। ভাই,
আজ তুমি যেমন বিপদে পড়ছো, কাল তো তেমন আমিও এমন বিপদে পড়তে পারি। অতএব ভাই, তুমি ভালো থাকো। আপনি যদি এই টাকাটা নিতেন আমি অনেক খুশি হইতাম। ভাই, তুমি আমারে খুশি করতে চাইছো না? আমাকে খুশি করতে হবে না। রাস্তায় দেখবা অনেক অবহেলিত অনেক মানুষ আছে, তাদেরকে একবেলা খাওয়াইয়ে দিও, তারা অনেক খুশি হবে। আর ওদের খুশিতেই আমার খুশি। তো ভিউয়ার্স, যারা মাকে ভালোবাসেন তারা এই ভিডিওটাতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।